Hello everyone, Assalamu alaikum. কি অবস্থা সবার? Hope you all are doing fine. Welcome back to my channel, Humaira and Sadia. নিউ একটি ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম। কাছে দূরে দেশে এবং দেশের বাইরে যে প্রান্ত থেকে বসে আমার আজকের ব্লগ ভিডিওটা দেখছেন বা দেখবেন, আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আপনাদের দোয়ায় এবং ভালোবাসায় ভালো আছি, সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। আমরা যাই মা আমি রেডি হয়ে কোথায় চলে আসলাম, চাঁদে চলে আসছি। আমরা যাই কিছু ভিডিও ক্লিপ নেব, তারপর ক্যাপচার করব, যাই হোক যাই উদ্দেশ্যে আসছি। তারপর এখানে একটু পুল নিয়ে আমরা দুষ্টুমি করতেছিলাম। আমার ভাই আছে, সবাই আছে। আমার যতটুকু দরকার মনে হয়েছে, প্রয়োজন মনে হয়েছে, ততটুকুই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। আই হোপ আপনাদের কাছে আজকে ভালো লাগবে ভিডিওটা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এই যে বলতে বলতে যে এখানে বর চলে আসছে। এক পাশে বরকে বসানো হয়েছে, অন্য রুমে বউ বসে আছে। এখানে বিয়ে পড়ানো বলেই দিলাম। সব মুরব্বীরা সবাই এখানে আছে, মিষ্টি মুখ করবে বিয়ের পরে। তো চলুন আমাদের বউকে দেখাই। সে তো আজকের জন্য আমাদের বোন, বা আমাদের কি হয় না হয় সেটা বলবো না, আজকে বলবো তাকে বউ রানী। তো মাশাআল্লাহ বলবেন আর তাদের জন্য দোয়া করবেন। তারপরে তাদেরকে একসাথে বসিয়ে দেওয়া হয়েছে। আপনারা সবাই একটু কাজ করে দোয়া করে দিবেন আমাদের প্রিয় দম্পতির জন্য, দুজনের জন্য। তারা যেন সুখে থাকে, ভালো থাকে, সুস্থ থাকে, তাদের জীবন যেন সুখের হয়, মধুর হয়। এই যে অবশেষে বিদায় দিয়ে দিব তাকে, আর আমাদের বাড়িতে রাখবো না। তবে এই বিদায়ের মুহূর্তটা কতটা কষ্টের, কতটা বেদনাদায়ক, কতটা দুঃখজনক, সেটা একজন নারী, একজন মেয়ে, একজন মা জানে। এই যে মার বাড়ি বা বাবার বাড়ি, নিজের জন্মের স্থানটা পরের বাড়ি হিসেবে ছেড়ে চলে যাবে অন্যের ঘর সাজানো গোছানোর জন্য। এই যে বিদায় মুহূর্তটা দেখে আমার নিজের কথা মনে পড়ে যাচ্ছে। হাই, কত যে কষ্ট লেগেছে সেদিন। আকাশ ভেঙে পড়েছে, সব কিছু ধোঁয়াশার মতো হয়ে গেছে। কেন জানি মনে হচ্ছে, আল্লাহ, জীবন সঙ্গী কি ভালো হবে? আমি কি ভালোভাবে চলতে পারবো তার সাথে? আর সে কি আমার মতো করে চলতে পারবে? কতই না চিন্তা, কতই না ভাবনা। আমি আজকের পর থেকে আমি এই বাড়িতে মেহমান হিসেবে আসবো, একজন মেহমান হিসেবে থাকবো। ওই যে এক খাটের এক কোনায় আমার জামা কাপড় পরে থাকবে না কোনো আমার এক্সট্রা করে রুম, থাকবে না কোনো কিছু। আমার সব কিছু হয়ে যাবে অতিথির মতো আমার কাছে। এরকম আছে না, হয় না তাদের জন্য। এই যে তার সবাই বিদায় নিয়ে ব্যস্ত, বিদায় করে দিচ্ছে, আর ও কান্নায় ভেঙে পড়েছে। ও কিন্তু পরিবারের ছোট মেয়ে, সবার ছোট। তার যে বিদায়টা খুবই কষ্টের। বড় মেয়ে আর ছোট মেয়েরা খুবই আদরের হয়। তারপর বিদায় নিয়ে ভাই থেকে বোনের বিদায় নেওয়া শেষ, তারপরে উঠিয়ে দিচ্ছে। ভালো থাকবে, সুস্থ থাকবে এই কথা বলে। একজন ভাইও যাই দোয়া করে দিচ্ছে। একজন ভাই বোনের খুনসুটিগুলা যাই আজকে থেকে শেষ। আগের মতো করে আর বোনকে পাবে না, বোনও ভাইকে পাবে না। আজকের পর থেকে কেন জানি সব কিছু অন্যরকমভাবে দেখবে, নতুন করে দেখবে, নতুন করে জন্ম নেবে আমাদের মেয়েদের। আমার মেয়েও আমার পাশে আছে। আমি যখন ভিডিও ক্লিপটা নিচ্ছি, আমার মেয়েকেও তো একদিন এই যে এভাবে বিদায় দিব আমরা, তাই না? এই যে বিদায়ের কথাটা মনে পড়লে কেমন জানি ভেঙে পড়ি আমরা। আমার মেয়ের জন্য আমার যে খুবই খারাপ লাগে। আমিও তো এইরকম পরের ঘরে গিয়েছি, আমার মেয়েকেও তো একদিন যেতে হবে। সবাই তো একদিন অন্যের ঘর করতে হবে। ওই পরিবারটাকে আপন করে নিবে, সাজাবে, গোছাবে, সব কিছু নিজের করে নিবে। সো দ্যাটস অল ফর দ্য টুডে। থ্যাংকস ফর দ্য ওয়াচিং এভরিওয়ান। আল্লাহ হাফেজ।